তো ইকফাইর থেকেও বেশি জঙ্গলেই। যাই হোক বন্ধুগণ, এটা আমার বেস্ট এক্সপিরিয়েন্সের থেকে একটা। এমন লাগতেছে বন্ধুগণ আমি কই না কই যেতে গেছি। এই হইলো সাই বাবার মন্দির। এদিকে তো সচরাচর কেউ সাইকেল দিয়ে না না কথা, যেই যেতেছে হাইটটা ক বাইক দিয়ে স্কুটি দিয়ে আমার দিকে এমন ভাবে চাইতেছে। বন্ধুগণ ভিউটা কি সুন্দর, প্রায় আমার আপ ডাউন মিলা প্রায় 20 কিলোমিটার। চলো বন্ধুগণ ঘুরেই 2.5 কিলোমিটার চলো। সাইকেল লইয়া যেহেতু আইসি তাহলে সাইকেল লইয়ে ঘুরে, ঠিক আছে না? कंटेंट ऐसा बनाओ कि दूसरे कॉपी ना कर सके, বুঝছো না বন্ধুগণ? এটাই বুঝতেছি না, কলেজ দিয়ে তো জঙ্গলের মধ্যে খুলনের কি দরকার আছিল, কোসে টাউনে খুলতে পারতো। রাস্তে কা পেহরাদার भी मिल गया, ডগেশ ভাই। ও হ্যালো, কোনোদিন পারমিশন লইয়া এটার মধ্যে ঢুকুম, স্কুটি ফুটি লইয়া ঢুকলে ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এটার মধ্যে ঢুকে এক্সপ্লোর করলাম। কিতা জঙ্গলের মধ্যে বানাইছে, রাবার গাছ, এরপর দোকান দিয়েও দেখো এই পুরো জঙ্গলের মধ্যে বানিয়ে রাখছে। ইন্ডাস্ট্রিও আছে প্রচুরই। ওয়েলকাম টু ডুকলি ইন্ডাস্ট্রিয়াল স্টেট, সামনে একটা দেখাইলাম। ঢুকুম কোনোদিন পারমিশন লইয়া আয়া। এমন লাগতেছে বন্ধুগণ আমি কই না কই যেতে গেছি। কি অবস্থা দেখছো নি দুনিয়া চারিদিকে, বাপরে বাপ, একটা আলাদা এক্সপিরিয়েন্স। এদিকে একটা স্কুল আছে মন্টফোর্ট, ভাই সাপ আরও ভিতরে নেই। যাই হোক বন্ধুগণ, এটা আমার বেস্ট এক্সপিরিয়েন্সের থেকে একটা, যে আমি এত দূর সাইকেল চালায় এক্সপ্লোর করতে আইছি। এটা আমার বেস্ট এক্সপিরিয়েন্সের থেকে একটা বন্ধুগণ। ফাইনালি সাইনবোর্ড তো দেখছি, আশেপাশে হইব হয়তো, ওই আয় পড়ছে। মা গো কত ঘুরাইছি। আচ্ছা, এটা এই এত জঙ্গলের মধ্যে খুলনের কোনো দরকার আছিল নি? মা গো মা, এই কি জঙ্গলের মাঝখান দিয়ে খুলে রাখছে। যাই হোক কই না, ফাইনাল ডেস্টিনেশন তক তো আই বসছি। ভিতরের থেকে কি অটো পাওয়া সম্ভব? জীবনও সম্ভব না, ইম্পসিবল। এত ভিতরে অটোই নাই, সাইকেলে কিচ্ছু নাই। যাই হোক এত কথা বাড়াই লাভ নাই, ফাইনালি কমপ্লিট করছি আমার ডেস্টিনেশন। আবার ইয়ান থেকে যাওন প্রায় কত 7.5 কিলোমিটার 8 কিলোমিটার তো বইবই পুরো বটতলা অবধি। যাই হোক কই না, এক্সপিরিয়েন্স তো করছি। এত ইকফাইর থেকেও বেশি জঙ্গলেই, কি পরিমাণে, কি আর মাঝখানে টাওয়ার গাছ, কি আর মাঝখানে আর একটু প্রপার লইলে পারতো। এই কি পরিমাণ। চলো এখন আবার 8.5 কিলোমিটার প্রায় বটতলা অব্দি। আমার হালাত টাইট হয়ে গেছে গা, প্রায় এখানে 8 দুগুণে 16 কিলোমিটার তো এমনি হয়, এর আর প্রায় 20 কিলোমিটার। একটা নতুন জায়গা এক্সপ্লোর করছি, নতুনভাবে এক্সপ্লোর করছি, ও সেরা লাগছে। চলো অনেক হয়ে গেছে, এতক্ষণে আমি একটা অটো দেখলাম জাস্ট। চলো অনেক হয়ে গেছে এক্সপ্লোর, এবার রাস্তার দিক মানে মেইন রোডে যায় তোমরা লোকে দেখা হইতেছে, মানে এই বাইপাসে যাইয়া দেখা হইতেছে তোমরা লোকে। তো চলো চলো আগে আমতলি বাইপাস, আবার চলো চলতে হ্যাঁ খবর। এটা তো তোমরা চিনো এই রাস্তাটারে, এটা হচ্ছে তুফানের স্পিডে চালান যাবো গাড়ি, এর নিচে চালান যেত না। এই রাস্তাটার মধ্যে যদি তোমরা তুফানের স্পিডে গাড়ি না চালাও তাহলে হইতো না, চালাইতে লাগবো, এটা ম্যান্ডেটরি। সবাই একদম পু ফাঁ করে যায় রাস্তাটা। আইসি যখন ভাবলাম একটু সাই বাবার মন্দিরে একটু ঘুরে যাই। এই হইলো সাই বাবার মন্দির, অক্ষন্ত পুরো খালি খালি একদম মস্ত লাগে না, পিসফুল একদম। যেতে যেতেছিলাম তো ভাবলাম একটু দর্শনই করে যাই, ঠিক না? ও ব্যাপারটা ঠিক নেই, প্রচুর ভিডিও হয়ে গেছে গা, রৌদ্র উঠতে গেছে গা, এবার ডাইরেক্ট বাড়ি যায় তোমরা লোক দেখা হইতেছে, বুঝছো নি বন্ধুগণ? চলো। আর এই জায়গায় তো সাইকেল চালাইতে হলে দেখো আমি কই আছি, সাইকেল আমার সাইকেল কই আর কি আর কই, কারণ আমি জানি পুরা যে কারণ তুফানের মতন চালাইতেছে, ফুট করে যদি কিচ্ছু না কিছু হয়ে যায়। যেহেতু আমি ভিডিও করতে করতে সাইকেল চালাই তো অবভিয়াসলি মেনটেন করে চালাইতে লাগে না। তো বন্ধুগণ ফাইনালি আই পড়লাম বাড়িতে, অনেক পরিশ্রান্ত হয়ে গেছে আজকে, অনেক বেশি সাইকেল চালাইছি, আমার লাইফে প্রথম এরকম বেশি সাইকেল চালাইছি, এত দূরে এক্সপ্লোর করে লাইছি। যাই হোক আমি কথাই যাচ্ছি না, যাই হোক আশা করি তোমরা ভালো লাগছে, ভিডিওটা বেশি বড় করতেছি না। তো চলো এদিকে শেষ করতেছি, তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।